ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্তদ্বয়, ধ্বংস হোক সে নিজেও, ধ্বংস হোক তার ধন সম্পদ, সেটা যেন তার কোনো কাজে না আসে। ভিডিওটি গতকাল থেকে দেখতেছি। তো ঘটনা হচ্ছে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার নাসিম ভূঁইয়া নামের এই লোক টাকা ছাড়াই জোর করে দোকানে কাজ করতে চায়। তাই টাকার কথা বলায় এবং টাকা ছাড়া কাজ করতে না চাওয়ায় মানিক কম্পিউটার এবং ট্রেনিং সেন্টারের মালিক আলী আজম মানিককে দাড়ি ধরে সজোরে টানাটানি ও মারধর করতেছে। তো এই ঘটনার পর কিন্তু আলী আজম মানিক থানায় অভিযোগ করেন, কিন্তু এখনও কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। তো আলী আজম মানিক বলেন, নাসিম প্রায় আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে যান, কাজ শেষে কিন্তু ঠিকমতো টাকা না দিয়ে চলে যান তিনি। তো পাওনা টাকা চাইতে গেলে ভয়ভীতি ও হুমকি দেওয়া সহ বিভিন্ন ধরনের বিভিন্ন সময় চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে অভিযুক্ত ওই ব্যক্তি ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দেন, কারণ ওইটা তার বাপের বাপদাদার সম্পত্তি। তো এই কারণে, তো এর কারণ কি জানেন? চাঁদাবাজি এখন কে করতে পারে বলতে পারেন? আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, নাকি জামাত করতেছে? আগে তো আওয়ামী লীগ করতে, এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু এখন কে করে? জামাত করে, তাই না? হ্যাঁ, না হলে জাতীয় পার্টি করে, তাই না? কে করে? তো কথা তো সেটা না, কথা হইতেছে এই যে এই ছবিটা দেখতেছেন এখন, আর এই যে বর্তমান এই ছবিটা, এই দুইটা ছবি মিলাই দেখেন, খুবই মিল, তাই না? একই রকম, কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, খুব মিল আছে। এর কারণ এদের সবারই আগে যারা ছিল, এখনকার যারা আছে, যারা চাঁদা দাবি করতেছে, এদের সবারই দাড়ির উপর খুব খায়েশ। ইসলাম কোপানের হচ্ছে একটা মিশন তাদের সবসময় থাকে। তো এদের কারণ হচ্ছে ৭১-এর চেতনার বাড়ি খেয়ে এদের জন্ম হয়েছিল। তাই কোনো দলের হয় হোক, চেতনা তাদের একটাই থাকে, ইসলাম আর মুসলিম কোপানো, দাড়ি থাকা ব্যক্তি থাকলেই এদের কোপানো। তো শুনলাম এই ব্যক্তি নাকি এখনো গ্রেপ্তার হয় নাই। গত ১৬ বছরে চেতনা নেই কিছু কইলে কিন্তু ২ ঘন্টা পার হইতে পারে নাই। চেতনা নিয়ে তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করতে, এত বেশি চেতনা ছিল। কিন্তু এখন ২৪ ঘন্টা পার হইলেও এখনো কিন্তু গ্রেপ্তার হয় নাই। উল্টো চেতনার সৈনিকটা বলে, ওই যে চেতনার সৈনিক আছে না, যে দাড়ি ধরে টানাটানি করছে, হচ্ছে চেতনার সৈনিক। তো এই চেতনার সৈনিক বলে দোকানদার নাকি তার গালি দিছে, এই কারণে নাকি সে দাড়ি ধরে মারধর করছে, টানাটানি করছে। আর বেটা, যদি ধরেও নি তোমার গালি দিছে, তাহলে কেন তোমারে গালি দিছে? এটাও তো একটা কারণ আছে, তাই না? তো কারণটা কি? আর যদি এর জন্য মারামারি করা লাগে, তাহলে দাড়ি ধরলি কেন? মাইর দেওয়ার ইচ্ছা থাকলে তো সরাসরি লাগাই দেওয়ার কথা দিয়ে একটা, তাই না? কিন্তু সেটা তো তুমি করো নাই। তোমার তীক্ষ্ণ দৃষ্টি ছিল দাড়ির দিকে, প্রথমেই তুমি দাড়িতেই হাত দিছ, অন্য কোথাও কিন্তু হাত দেওয়া নাই। তো এটার মানে কি জানেন? এটার মানে হলো ব্যক্তির অনুভূতিতে আঘাত করা, এবং সামাজিক যে বিষয়টা আছে সেটার জায়গায় কিন্তু আঘাত করা, যাতে তার শরীরে মারার চেয়ে মনের দিক থেকে বেশি আঘাত পায় এবং সে অপমান বোধ করে। এটাই সে করেছে এবং এটাই তার উদ্দেশ্য ছিল। আর দ্বিতীয় কারণ হলো, ওই দাড়ি হলো চেতনার পরিপন্থী। তোমাদের চেতনা আগেও যা ছিল, এখনও কিন্তু তাই আছে। রসুনের পাছা আর পেঁয়াজের পাছার মতো, পাছা একটাই, স্বাদও একটাই, কিন্তু পরিচয়টাই ভিন্ন। তো আগের চেতনা এখনও ফিরে আসছে ভিন্ন নামে, ভিন্ন রূপে, কিন্তু চেতনা যা ছিল তাই ঠিকই আছে। এটা হলো ইসলাম আর মুসলিম কোপানোর চেতনা। এই চেতনা যারা লালন করবে, তাদের কোনো ভয় নাই, গ্রেপ্তার হওয়ার কোনো ভয় নাই।